মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে। একদিকে ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ, অন্যদিকে মার্কিন বাহিনীর বিধ্বংসী হামলা। লেবাননেও হামলা করেছে তেল আবিব। এদিকে শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের অন্তত 42টি যুদ্ধজাহাজ ও সামরিক জলযান ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে সতর্ক করেছে কাতার আর চীন। বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের দক্ষিণ অংশে তেল মজুত কেন্দ্র এবং শোধনাগারগুলোতে ভয়াবহ বিমান হামলা হয়েছে। হামলার পর ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ থেকে ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। তেল আবিবের দাবি তাদের মূল লক্ষ্য ছিল ইরানি সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা। এদিকে লেবাননেও ইসরায়েলের ভয়াবহ হামলায় 19 জন নিহত হয়েছে। অন্যদিকে নরওয়ে আর কুয়েতে মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা হয়েছে। কুয়েতের প্রধান বাণিজ্যিক এলাকায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ড্রোন হামলায় দেশটির জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপরই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে হামলার ঘটনায় ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান কারো ভূখণ্ড দখল করতে চায় না, কিন্তু শত্রুদেরকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না। একই সাথে জানান ইরান প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। এদিকে ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বলেছেন, এই উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। আর ইরানে সরকারের উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না বলে জানিয়ে দিয়েছে চীন। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন, তবে এখনো পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি। পর্ষদের সদস্যরা জানান, যুক্তরাষ্ট্র যাকে ঘৃণা করবে তাকে সর্বোচ্চ নেতা করা হবে। আর তেল আবিব বলেছে, নতুন সর্বোচ্চ নেতাকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।